উপস্থিত সভাপতি, উপস্থিত মঞ্চে রাজ্য নেতৃত্ব, যারা শুনছেন আমাদের কথা, তাদের সবার উদ্দেশ্যে আমরা যারা জলপাইগুড়ি জেলায় যুব আন্দোলন করছি, আপনারা জানেন জলপাইগুড়ি জেলা তেভাগার জেলা, জলপাইগুড়ির মাটি তেভাগার লড়াইয়ের মাটি। জলপাইগুড়িতে বহু শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের অন্যতম ভূমি হচ্ছে জলপাইগুড়ি জেলা। সেই জলপাইগুড়ি জেলায় আমরা যখন যুব আন্দোলন করছি, আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন বিচ্ছিন্নতাবাদী শক্তি, আরেকদিকে সাম্প্রদায়িক শক্তি, তারা জলপাইগুড়ি জেলাকে সুপরিকল্পনা করে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা জলপাইগুড়িতে যারা যুব আন্দোলন করছি, এই জলপাইগুড়ি জেলায় কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বিচ্ছিন্নতাবাদী লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন কি আমরা প্রশ্ন করতে চাই। এই জেলাতে যে রক্ত দিয়েছি, সেই রক্ত আমাদের বামপন্থী মানুষরা দিয়েছেন। এই জেলাকে ভাঙার ক্ষেত্রে যে লড়াই, সেই লড়াই করেছেন, বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে লড়াই করেছেন। বর্তমানে এখন একদিকে বিচ্ছিন্নতাবাদ, আরেকদিকে সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা দেখতে পাচ্ছি যখন একদিকে কেন্দ্রে বিজেপি সরকার, আরেকদিকে তৃণমূল সরকার, দু সরকার চলছে। একদিকে মানুষকে বোকা বানানো হচ্ছে, আরেকদিকে মানুষের মধ্যে পরিকল্পনা করে সাম্প্রদায়িক বীজ মানুষের মনের ভিতরে বপন করা হচ্ছে। আমরা বলতে চাই যে বেকারের যে প্রতিদিন যারা স্থায়ী সম্মানজনক কাজ পাচ্ছে না, যারা প্রতিদিন কন্ট্রাক্ট বেস কাজ করছেন, যারা ডেলি ওয়েজে কাজ করছেন, যারা বাধ্য হচ্ছেন ছোট ছোট দোকানে কাজ করতে, সে তো সেই বাড়ির ছেলে MA BA পাস, চাকরি নেই আমাদের রাজ্যে। শুধু রাজ্যে চাকরি কি, গোটা ভারতবর্ষের যেদিকে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা, আগামী দিন আরো ভয়ঙ্কর আসছে। সেই লড়াই আমরা লড়ছি। আমরা জানি এই লড়াই লড়তে গিয়ে হয়তো অনেক আগামী দিনে আমাদের কমরেডরা শহীদ হবেন, কিন্তু শহীদ হলেও এই লড়াই থেকে এক বিন্দু আমরা সরে যাব না। তার কারণ মানুষের রুটি রুজি লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে। মানুষের কাজের দাবি, এই দাবি আমাদের লড়তে হবে। পাশাপাশি আমাদের জলপাইগুড়ি যেমন জেলাতে মানুষের সাংস্কৃতিক যে অবক্ষয়, যে সংস্কৃতির জেলা, আমাদের জেলা বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, তাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। তার কারণ একমাত্র যুব সংগঠন, যে যুব সংগঠন বুক চিতিয়ে লড়াই করছে গোটা সামনের সারিতে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে, আমরা গর্ববোধ করি যে এরকম একটা যুব সংগঠনের আমরা কর্মী। আগামী দিন যাতে এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আজকে আমাদের দুদিন ব্যাপী আমাদের সম্মেলনের কাজ চলবে। আগামী নেতৃত্ব তৈরি হবে, তাহলে আগামী নেতৃত্ব আরো যুব সংগঠনকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবেন। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, DIFR